ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ থেকে আমি তোমাদের একটা নতুন সিরিজ শুরু করলাম, সেটা গ্রুপ সি। যে তোমাদের পরীক্ষা হবে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি। তাহলে এই গ্রুপ সি তে দেখবে ইংরেজিতে 15 নাম্বার থাকে, সেই 15 যাতে 15 তুলতে পারো তার জন্য কিন্তু একটা মক টেস্ট তোমাদের আমি কিন্তু নিয়ে এসেছি। এই সিরিজটা চলবে প্রায় আমি 20 থেকে 25টা মক টেস্টের সিরিজ করাবো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু পর পর করে দেখে যাবে, কারণ আমি টার্গেট নিয়েছি 15-র মধ্যে আউট অফ 15 তাহলে তোমরা স্কোর করতে পারো, সেইভাবেই আমি কিন্তু তোমাদের পড়াবো। এবার তোমাদের বলে রাখি, যারা থিওরি পড়তে চাও বা তোমার এই থিওরির জন্য কিন্তু তোমরা কিন্তু ব্যাচে এনরোল করতে পারো। আমি কিন্তু অলরেডি ব্যাচ শুরু করে দিয়েছি, তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবে 7872141322। যারা ব্যাচে অ্যাডমিশন নিচ্ছ তারা কিন্তু এই থিওরি পড়তে চাইলে ব্যাচে কিন্তু অ্যাডমিশন হয়ে তোমরা কিন্তু থিওরি পড়তে পারো। চলো শুরু করছি। আশা করছি তোমাদের এই সিরিজটা খুব ভালো লাগবে, কারণ এই সিরিজের মাধ্যমে শুধুমাত্র যে গ্রুপ সি তে কাজে লাগবে ব্যাপারটা কিন্তু নয়। তোমরা ডাব্লিউবিসিএস যারা দেবে, যারা ডাব্লিউবিপির পরীক্ষা দেবে তাদেরও কিন্তু কাজে আসবে, কারণ ইংলিশ এটা কিন্তু বুঝতে পারছো, চাকরি পেতে গেলে কিন্তু অঙ্ক ইংলিশ তোমাকে জানতেই হবে। তাহলে চলো শুরু করছি। প্রথম প্রশ্ন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়ে বলছে দ্য ডগ বার্ক ড্যাশ দ্য ভিজিটর্স। তাহলে কোনো ভিজিটর্স এসেছে, দেখবে যারা বাড়িতে কুকুর পুষে, ঠিক আছে, কুকুর তার ভিজিটরকে দেখলেই তাদের দিকে কিন্তু ঘেউ ঘেউ করে। তাহলে কোনো পার্সনের দিকে, পার্টিকুলার কারো দিকে, তোমাকে আমি বললাম ধরো লুক অ্যাট দ্য পিকচার, তাহলে দেখো লুক অ্যাট দ্য পিকচার আমি কি কারো ওই পিকচারের দিকে, তাই তো পিকচারের দিকে দেখতে বলছি। তাহলে এইগুলো মনে রাখবে, কারণ নির্দিষ্ট দিকে বা কোনো পার্সনের দিকে যখন হয় তখন কিন্তু অ্যাট নিতে হবে। স্যার ফর কেন হলো না এখানে? ফর কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে। দা ডগ বার্ক, বার্ক করছে মানে ঘেউ ঘেউ করছে, ড্যান্স দা ভিজিটর, ভিজিটরের জন্য। তো এটা মনে রাখবে, এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলেছে না, তুমি বার্কের পরে কখনো কিন্তু এই ফর হবে না, এখানে কিন্তু তোমাকে অ্যাটই নিতে হবে। ক্লিয়ার? অ্যালং তো হবেই না, বুঝতে পারছো, উইথ মানে সঙ্গে এটা হবে না, এইভাবে তুমি কেটে দিতে পারো। ঠিক আছে, চলো সেকেন্ড কোশ্চেন আমরা দেখে নিই। বলছে দ্য স্কিম ফেলড ডিউ টু ড্যাশ অফ ফান্ড। তাহলে স্কিমটা ব্যর্থ হয়েছে কিসের জন্য? না ফান্ডের অভাবের জন্য নিশ্চয়ই হয়েছে, তাই তো, বা ফান্ডের প্রবলেমের জন্য, এটাও বলতে পারো তোমরা, বা বলতে পারো, দেখো তাহলে এবার তোমাকে ভাবতে হবে যে আমি কোনটা অ্যাপ্রোপ্রিয়েট, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কোনটা হবে। ফান্ডের প্রবলেম, আমরা নর্মাল ভাষায় বলি যে ফান্ডের প্রবলেমের জন্য এটা স্কিমটা সাকসেসফুল হয়নি। তাহলে ফান্ডের প্রবলেম বলছে, অ্যাকচুয়াল ফান্ডে তাহলে কিসের প্রবলেম? না ফান্ড নেই, কি ফান্ডের অভাব। তাহলে অভাব তো তোমাকে নিতে গেলে প্রবলেম কিন্তু লিখলে হবে না, কারণ তুমি দেখতে পাচ্ছ এখানে সুন্দর একটি ওয়ার্ড আছে, সেটা স্কারসিটি। স্কারসিটি মানে অভাব। তোমাদের আমি করেছি সিনোনিম অ্যান্টোনিম, যারা দেখেছো ঠিক আছে তারা কিন্তু জানো স্কারসিটি এটার মানে হচ্ছে অভাব, এটা আমি তোমাদের অলরেডি পড়িয়ে দিয়েছি। পাউসিটিও মানেও কিন্তু অভাব, কিন্তু এটা নেওয়া যাবে না এখানে। এখানে স্কারসিটিটা কিন্তু শব্দটা এটার জন্য কিন্তু বেস্ট, ঠিক আছে, এটা তোমাকে এটাই নিতে হবে, অন্যগুলো নিলে কিন্তু ভুল হয়ে যাবে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনটা আমি দেখে নিই কি আছে। এ প্রেস, সরি, এ ফ্রি প্রেস ইজ নট এ প্রিভিলেজ, ঠিক আছে, বাট দ্য অর্গানিক নেসেসিটি ইন এ ফ্রি সোসাইটি আর নো ইরোর। বলছি যে সেন্টেন্সটা আছে তার কোন পার্টে ইরোর আছে, একটু ভালো করে যদি তোমরা খেয়াল করে দেখো, দেখো বাট দ্য অর্গানিক নেসেসিটি, তাহলে এ প্রেসের কথা বলছি, এখানে আবার দা এসে গেছে, তো এখানে দা কিন্তু নেওয়া যাবে না, ঠিক আছে, দা নেওয়া যাবে না। দা কখন ব্যবহার করি? আমরা বলতে পারি দা সান, ঠিক আছে, বা এমন কিছু জিনিস যেটা পৃথিবীতে একটি আছে, দা হিমালয়ান বলতে পারি। তাহলে আমি কিন্তু এই, দেখো আমরা জানি যদি এ এন ডি, ঠিক আছে, এইগুলো ব্যবহার কিন্তু তোমরা প্রত্যেকেই জানো। তার মধ্যে একটা জিনিস আছে এ ই আই ও ইউ, এইগুলো দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তখন কিন্তু সেখানে কি নিতে হয়? না অ্যান নিতে হয়, ঠিক আছে, কি নিতে হয়? অ্যান। তাহলে এইখানে যে দাটা আছে এটা তো হবে না, আমরা বুঝে নিলাম, ঠিক আছে। তাহলে এ হবে কি না, এ কিন্তু নেওয়া যাবে না এক্ষেত্রে, ঠিক আছে, এখানে কিন্তু অ্যান হবে। তাহলে আমরা বুঝেই নিয়েছি যে কত নম্বর পার্টে প্রবলেম, এখানে কিন্তু 2 নম্বর পার্টে প্রবলেম। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই পরেরটা। মাই ব্রাদার হ্যাজ নেভার বিন টু দিল্লি ড্যাশ। তাহলে মাই ব্রাদার, আমার ভাই, হ্যাজ নেভার বিন টু দিল্লি, কখনো দিল্লি যায়নি, ঠিক আছে।
দিয়ে ড্যাশ আছে, বলছে অ্যাপ্রোপ্রিয়েট এখানে শব্দ কোনটা হবে, একটু ভালো করে বুঝো। তো এখানে নেগেটিভ আছে, তাহলে এখানে নেগেটিভ মানে কোনো একটা সেন্টেন্স এখানে নেগেটিভই হবে, নেগেটিভটাই তোমাকে বসাতে হবে যদি এদিকে নেগেটিভ আছে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, অ্যান্ড সো আই হ্যাভ, আমার ভাই যায়নি অ্যান্ড সো আই হ্যাভ, ঠিক আছে, মানে আমিও তো যাইনি না, তাহলে এখানে এটা তো আমি নেবই না, এটা পজিটিভ আছে, কেটে দিলাম, ঠিক আছে। উইথ ফর তো এখানে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে গেছে, কেটে দিলাম। এই দুটোর মধ্যে দেখো নরমি এবং দেখো অ্যান্ড নাইদার হ্যাভ আই, তো এখানে সঠিক উত্তর কিন্তু এটা নিতে হবে, ঠিক আছে। তাহলে মাই ব্রাদার হ্যাজ নেভার বিন টু দিল্লি অ্যান্ড নাইদার হ্যাভ আই, এইটাই কিন্তু সঠিক উত্তর এখানে হবে। তাহলে এই অপশন বি কিন্তু সঠিক উত্তর। পরেরটা দেখে নিই আমরা কি আছে। দেখো স্পেলিং, স্পেলিং তোমাদের আমি করাবো, যদি তোমরা বলো স্পেলিং, দেখো অ্যাকচুয়াল তোমাদের স্পেলিং পড়তে গেলে কিছু নিয়ম আছে, তোমাকে কি রকম বলো তো, ধরো এ বি সি ডি ধরে এরকম ভাবে করতে হয়, ঠিক আছে। তো যাই হোক, একটা স্পেলিং টেস্ট দিয়েছে, তোমরা নিজেরাই বলো যে এখানে এখানে কি অ্যাফ্লোরেসেন্স আছে, অ্যাফ্লোরেসেন্স এটার সঠিক স্পেলিং কোনটা আছে, ভালো করে বুঝো। অ্যাফ্লোরেসেন্স, দেখো এখানে র্যাস আর দিয়ে দিয়েছে, আর এ দিয়ে দিয়েছে, হবে না। আচ্ছা, তারপরে দেখো এইখানে দেখো অ্যাফ্লোরেসেন্স এস দিয়ে দিয়েছে, এসটাও কিন্তু হবে না। এখানে দেখো একটা এফ কিন্তু নেই, তাহলে বুঝতে পারছো এই তিনটাতে এরর আছে, এইটাই কিন্তু দেখো সঠিক আছে অ্যাফ্লোরেসেন্স, ঠিক আছে। তো বলবো এটা কিন্তু তোমাদের মুখস্থর ব্যাপার, তোমরা কিন্তু স্পেলিং গুলো একটু দেখে নেবে, আর যদি বলো আমি তোমাদের নিজে থেকে নিয়ে আসবো, তোমরা তাহলে কমেন্টে জানাবে। fill in the appropriate proper কালেকটিভ নাউন, তাহলে এই কালেকটিভ নাউনটা কিন্তু পড়তে হয়, কারণ এখান থেকে প্রশ্ন কিন্তু আসে। এই ড্যাশ অফ ডলফিনস, এখানে কি নিতে হবে, দেখো এখানে দেখো ডলফিন বলতে ফিশ, তাই তো, ফিশের ক্ষেত্রে এখানে দেখো এখানে তোমাকে পার্টিকুলার ডলফিনের কথা ভাবতে হবে। যদি ফিশ আসতো তোমাকে এ ড্যাশ অফ ফিশ, তোমরা রাখবে এ সোল অফ ফিশও হয়, এই স্কুল অফ ফিশও হয়, তাহলে এখানে তুমি দেখতে পাচ্ছ এ স্কুল অফ ডলফিনই কিন্তু তোমাকে নিতে হবে, প্যাক নেওয়া যাবে না। প্যাক আমরা জানি যে প্যাক অফ উলস হয়, ঠিক আছে, প্যাক অফ কি হয়, উলস, উলস হয়। আবার প্যাক অফ তোমার ডগস হয়, ঠিক আছে, প্যাক অফ ডগস, তাহলে এইগুলো কিন্তু হয়। হার্ড বলে কিছু জিনিসই হয় না, হার্ড মানে শক্ত, ঠিক আছে, এটা HERD হলো তখন কিন্তু আমি বলতাম। এটা দেখো বাঞ্চ, বাঞ্চ অফ কি হয়, ঠিক আছে, মানে যেগুলো অ্যাকচুয়াল অনেকগুলো একসঙ্গে থাকে, ঠিক আছে, জোড়ায় জোড়ায় থাকে, তুমি ধরো বাঞ্চ অফ কিজ বলতে পারি, ঠিক আছে, বাঞ্চ অফ বানানা বলতে পারি, বানানা বলতে পারি, হ্যাঁ, আরো হবে অনেক কিছু হবে, ক্লিয়ার। পরেরটা দেখে নিই আমরা কি আছে। আচ্ছা, অ্যান্টোনিমস অফ চ্যাগ্রিন, তো এটা তোমাদের বলবো, এটা যদিও ওয়ার্ড একটা অ্যান্টোনিম আছে, আমি যে সিরিজটা করাচ্ছি ওই সিরিজটা প্রত্যেকে দেখো, কারণ ওই সিরিজের মাধ্যমে আমি কিন্তু তোমাদের সব সিনোনিম অ্যান্টোনিম যা যা প্রিভিয়াস এর এসছে না সব করে দিই, আর পরীক্ষা আসলে ওখান থেকে আসার সম্ভাবনা খুব প্রবল, ঠিক আছে। দেখে নাও কি আছে, তাহলে চাগরিন এইটার হচ্ছে তোমার অ্যান্টোনিম চেয়েছি, এটার মানে কি, এটার মানে হচ্ছে তোমার কি বিরক্তি, ঠিক আছে, বিরক্তি টাইপের, এটার মানে হচ্ছে কি বিরক্তি আর কি। তাহলে বিরক্তির অপোজিট কি হতে পারে, প্লিজড, প্লিজড কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। পরে কোশ্চেন আমরা দেখে, he has dash an application of leave, বলছে he has dash an application, এবার দেখো কি আছে, পুটিন আছে, পুট অ্যাট আছে, পুট আউট, পুট আউট তো হবে না, পুট আউট কখন, পুট আউট মানে এক্সটিংগুইশ, নেভানো, তাহলে এটা হবে না। পুট অ্যাক্রস কিন্তু এখানে কিন্তু নেওয়া যাবে না, তাহলে পুট ইন হবে না, পুট অ্যাট হবে। দেখো হি পুট ইন অ্যান অ্যাপ্লিকেশন, সে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, ঠিক আছে, অফ লিভ, লিভের জন্য, লিভের জন্য সে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছে, তাহলে এখানে পুট ইনটা কিন্তু তোমাকে নিতে হবে, ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন দেখে নিই। আবারও বলছি, যারা আমার পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, এর থিওরি পড়তে চাইছো, তাদের বলবো তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে তারা পেড ব্যাচে কিন্তু অ্যাডমিশন নিয়ে নাও, ঠিক আছে। সেখানে কিন্তু ধরে ধরে সবকিছু শেখানো হচ্ছে, তোমরা যদি বেসিক থেকে শিখতে চাও তোমাকে কিন্তু যে কোনো একটা ব্যাচ নিতে হবে, গ্রুপ সি, গ্রুপ ডি, WBCS যে কোনো একটা ব্যাচ। দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য গিভেন ইডিয়মস এন্ড ফ্রেজ, বলছে হবসনস চয়েস, হবসনস চয়েস, এটা দেখো প্রচুর এই ইডিয়মসটা কিন্তু আসে WBCS এ, তুমি দেখবে না
তুমি 2 বছর 3 বছর ছাড়া দেখবে এই কোশ্চেনটা কিন্তু আসে। আমি জানি না কেন এই হবসন চয়েসটা এতটা পছন্দ করে। তো যা হোক, হবসন চয়েস মানে সাপোজ তুমি একটা জায়গায় ঘুরতে গেছো, সেখানে দেখতে পাচ্ছ যে খেলনা আছে, যে খেলনার দোকানগুলো আছে সেই একটি দোকানই আছে, ঠিক আছে। মানে তুমি যদি নিতে চাও তোমাকে ওই খেলনাটাই নিতে হবে। বা তুমি একটা জায়গায় ঘুরতে গেছো, সেখানে হোটেলে থাকবে, দেখলে একটি হোটেল আছে, আর কোনো হোটেলই নেই, মানে নো চয়েস অ্যাট অল, ঠিক আছে। তোমাকে যেটা আছে ওটাকেই নিয়ে নিতে হবে, না তোমাকে ছেড়ে দিতে হবে, এরকম ব্যাপার যদি হয় সেটাকে আমরা বলবো হবসন চয়েস আর কি। যেমন দেখো আহ, তোমার ফেলিং অফ ইনসিকিউরিটি, না হবে না এটা। অ্যাকসেপ্ট অর লিভ দ্য আদার, ফিলিং দ্য অফ স্ট্রেংথটা হবে না। এক্সিলেন্ট চয়েস কিন্তু নয়, বললাম না অনেকগুলো আছে, তার মধ্যে থেকে তুমি একটা চয়েস করলে সেটাকে আমরা এক্সিলেন্ট চয়েস বলবো, তাহলে এখানে এক্সিলেন্ট হবে না। এটাকে হয় অ্যাকসেপ্ট অর লিভ দ্য আদার, তাহলে যেটা আছে তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে অথবা তুমি ছেড়ে দিতে পারো, ঠিক আছে। মানে আর কোনো অপশনই নেই সেখানে, বললাম না নো চয়েস অ্যাট অল, এইটা কিন্তু ডাব্লিউবিসিএস এ এটা লেখা আছে, নো চয়েস অ্যাট অল, এটা কিন্তু ডাব্লিউবিসিএস এই ওয়ার্ডটা দিয়ে কিন্তু আসে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন আমরা দেখি। দ্য প্রাউড কিং টার্নড এ ডিফ ইয়ার, দেখো টার্নড এ ডিফ ইয়ার, এটা থেকে পরীক্ষা আছে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে কান বন্ধ করে লিয়া, মানে শুনতে চাইছে না, এক কথায় বলছে দ্য প্রাউড কিং, গর্বিত রাজা, টার্নড এ ডিফ ইয়ার টু ড্যাশ অফ হিজ ওয়াইজ কাউন্সিলর, তাহলে এখানে তার যে জ্ঞানী কাউন্সিলর আছে তাদের মানে যে প্রাউড যে কিংটা ছিল তাদের কথা, তাদের অ্যাডভাইস যেটা আছে, এখানে অ্যাডভাইস দিয়ে সবকিছু আছে, সে শুনতে চাইছে না, কান বন্ধ করে দিচ্ছে এক কথায়, ঠিক আছে। তাহলে এখানে দেখো এই যে অ্যাডভাইসেস আছে, অ্যাডভাইস মানে তো আমরা জানি যে পরামর্শ, তাহলে এখানে অ্যাডভাইসেস দিয়ে দিয়েছে। এবারে মনে রাখবে এই যে আনকাউন্টেবল নাউন, না এই আনকাউন্টেবল নাউন কখনো না এস বা ইএস কিন্তু নেই না, তাহলে এই যে ওয়ার্ডটা দেওয়া আছে ওয়ার্ডটাই হবে না। আমি তোমাকে বলি স্যার ইনফরমেশন, ঠিক আছে, ইনফরমেশন মানে তথ্য, ঠিক আছে। বাট যখন আমি ইনফরমেশন মানে এস অথবা ইএস দিয়ে দেবো তাহলে সেন্টেন্স ওয়ার্ডটা ভুল হয়ে যাবে। কেন ওয়ার্ডটা ভুল? কারণ এই যে এটা বললাম আনকাউন্টেবল নাউন কখনো এস বা ইএস কিন্তু কোনো কিছু নেবে না, এটা মাথায় খেয়াল রাখবে। তাই দেখো এখানে অ্যাডভাইসেস, তাই এটা কি হতে পারে? দেখো অ্যাডভাইসেস এটা হচ্ছে ভার্ব কিন্তু এখানে হবে না, ঠিক আছে। এই যে এস মানে ভার্ব, হ্যাঁ এই এস দেয়া আছে ভার্ব, তাহলে এটা কাটো। এই যে অ্যাডভাইস এটাই তোমাকে কিন্তু নিতে হবে, অ্যাডভাইস মানে কি পরামর্শ। অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ ব্লিথ। ব্লিথ মানে কি? ব্লিথ মানে তুমি বলতে পারো যে আনন্দিত, ঠিক আছে। তাহলে আনন্দিত দেখতে পাচ্ছ জয়াস আছে, এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। চেয়ারিং, ঠিক আছে, চেয়ারিং করা, তাহলে এটা হবে না। গ্লুমিও হবে না, ডিগনিটি হবে না, ঠিক আছে। দেখে ওটা কি আছে দেখো, an instrument for measuring the force and the variation of wind, তাহলে এই যে বাতাসের ফোর্সকে, বাতাসের দিককে, ডাইরেকশন, ফোর্স, এগুলোকে একটা যন্ত্র আছে, সেই যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। এই অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু এগুলো নির্ণয় করা হয়। দেখতে পাচ্ছ এখানে ব্যারোমিটারে কি হয় না, বায়ুর চাপ বা প্রেসার বলতে পারি আমরা, এই উইন্ড প্রেসার, ঠিক আছে, প্রেসার, এই প্রেসার শব্দটা থাকতে হবে তখন তুমি এটা করতে পারবে, ঠিক আছে। অ্যামমিটার সাহায্যে কি হয় না, অ্যামমিটার সাহায্যে তুমি নিশ্চয়ই মনে করো যে এই যে ইলেকট্রিক কারেন্ট, ঠিক আছে, কারেন্ট নির্ণয় করা হয় কিন্তু এই অ্যামমিটার যন্ত্রের সাহায্যে। এবং তোমরা ভোল্ট মিটার পড়েছিলাম, পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব প্রভেদ মাপা হয়, তাহলে এগুলো হবে না কিন্তু, হ্যাঁ। তাই দেখো অনেকটা সায়েন্সের কোশ্চেন এখানে কিন্তু ইংলিশ আকারেও কিন্তু দিয়ে দিয়েছে। চলো পরে কোশ্চেন দেখে নিই। দ্য শিপ ইজ অ্যানচোর্ড ড্যাশ দ্য শোর, ঠিক আছে। তাহলে জাহাজটি কি ছিল, এটা নোঙরের সঙ্গে কিন্তু এই তোমার এই যে পাড়ের যে নোঙরের সঙ্গে কিন্তু বাঁধা ছিল, তাই তো। তাহলে এখানে টু কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা হবে, অন টন কিন্তু হবে না, ঠিক আছে, অন বা অফ এগুলো কিন্তু হবে না, ক্লিয়ার। চলো পরে কোশ্চেন দেখো কি আছে, নেক্সট কোশ্চেন, খুব ভালো প্রশ্ন এটা। আই অবজার্ভ দ্যাট হি হ্যাজ এ ডিফিকাল্টি ইন অ্যান্সারিং মাই কোশ্চেন্স, বলছে এখানে তোমার এরর পার্ট কোনটা আছে ভালো করে বুঝো তো। এখানে দ্যাট হচ্ছে লিঙ্কার, দ্যাট লিঙ্কার দিয়ে এদিকে একটা সেন্টেন্স আছে, এইদিকে একটা সেন্টেন্স আছে,
দুটো সেন্টেন্স আলাদা আলাদা আছে। এই দিকটা কিসে আছে? আই অবজার্ভ মানে কি টেন্সে স্যার? পাস্ট টেন্সে আছে, পাস্ট টেন্সে আছে। তাহলে এই দিকটাও আমার কি হবে, নিয়ম বলছে এই দিকটাও কোন লিঙ্ক আর এই দিকে এবং এই দিকে, এদিকে যদি পাস্টে থাকে এই দিকটা পাস্টে হবে, এটা প্রেজেন্টে হলে এই দিকটা প্রেজেন্টে হবে। তাহলে এখানে দেখো কি দিয়েছে, হি হ্যাজ দিয়ে দিয়েছে। কখনো হয় আই অবজার্ভ, আমি অবজার্ভ করেছিলাম, পাস্টে বলছে, দিয়ে বলছে হি হ্যাজ এ ডিফিকাল্টি, তার আছে একটা ডিফিকাল্টি, না তার ডিফিকাল্টি ছিল, তাহলে হ্যাড, এটা কিন্তু পাস্টেই নিতে হবে। ব্যাপারটা বুঝলে? মানে এক কথায় যদি বলা যায়, যদি তোমার কোনো লিঙ্কার থাকে, সে দ্যাট আছে বা যাই থাক না কেন, তার যদি সেন্টেন্সের ওই দিকে যা থাকবে বাম দিকে ডান দিকে কিন্তু সেম হবে, ঠিক আছে? আবার কখনো এদিক থেকে ওই দিকে চেঞ্জ করতে যাবে না, তাহলে ভুল হয়ে যাবে। তাহলে কিন্তু অপশন বি কিন্তু এখানে সঠিক হয়ে যাবে। মানে 2 নম্বরে কিন্তু প্রবলেম আছে, এখানে কিন্তু এই হ্যাজ আছে, হ্যাজটা হবে না, হ্যাড হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন আমরা দেখেন, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের আমি তোমাদের ক্লাস করিয়ে দিয়েছি। দেখবে ভয়েস চেঞ্জ করতে গেলে না অ্যাকচুয়াল আমি বলি যে অপশন কেটে দাও। এখন তুমি বলো, দেখো সি ওপেন দা লক, তাই তো? এবারে ধরো আমরা জানি যে লকটা আগে হবে, দা লকটা আমার আগে চলে যাবে, তাহলে প্রত্যেকটাতে দা লক আছে, কোনো ব্যাপার নেই। ওপেন আছে মানে পাস্টে আছে, ঠিক আছে? সিম্পল পাস্ট টেন্স আছে আর কি। যখন পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সের মনে করো যে ওয়াজ অথবা ওয়্যার, এই একটি অক্সিলারি ভার্ব এটা কিন্তু চলে আসে, ঠিক আছে? তাহলে আমি দেখতে পাচ্ছি এইখানটা সবই ঠিক, ঠিক আছে? ওপেন আছে, বাই হার আছে, কিন্তু দেখো এই অক্সিলারি ভার্বটা নেই, তাই কাটা। এখানে কিন্তু আছে, আমরা একটু পরে দেখছি, আমরা এখন অ্যান্সার করতে যাব না, আমরা এখানে যাই। দ্য লক ইজ, দেখো ইজ দিয়ে দিয়েছে, আমি বললাম এখানে পাস্টে আছে, তাহলে তোমার ওয়াজ অথবা ওয়্যার থাকবে। যদি এটা প্রেজেন্টে থাকতো সি ওপেন দ্য লক, তখন আমরা ইজ ভাবতাম, তাহলে এটা আমরা কেটে গেল। দ্য লক ইজ, টু দিয়ে দিয়েছে, টু তো কাটা, কোথা থেকে টু এসে গেল? এমনি অপশন কেটে গেছে, উত্তর বি এমনি হয়ে গেল। তুমি মিলাও এবারে, দ্য লক, দ্য লক, ঠিক আছে? ওপেন আছে, তাহলে ওয়াজ অথবা ওয়্যারের মধ্যে যেকোনো একটা আসবে, কি হবে? ওয়াজ হবে। ওপেন হবে ভার্বের 3 নাম্বার ফর্ম, এটা ভি2 ভি3 বসলো, এবং বাই বসবে, তারপরে কি বসবে না, যেটা সাবজেক্ট আছে সেটা অবজেক্ট হয়ে যাবে। ক্লিয়ার? যদি বুঝতে পারো, তাহলে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে, কারণ ভিডিওগুলো করতে অনেক পরিশ্রম যায়, ঠিক আছে? এই পিপিটি বানানো, তারপর তোমাদের জন্য পড়ানো, ঠিক আছে? এবং যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা কমেন্টে জানাবে, এই সিরিজটা কিন্তু আমি একদম কন্টিনিউয়াস চালাবো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের দেখো আমি কি কি শুরু করেছি, তোমাদের স্ট্যাটিক জিকে শুরু করেছি, ঠিক আছে? স্ট্যাটিক জিকে এই দিকে আমি শুরু করে দিয়েছি ইংলিশ, ঠিক আছে? ইংলিশ শুরু করেছি। আচ্ছা, এরপর তোমরা যদি কমেন্টে জানাও তাহলে ম্যাথমেটিক্স এরও এরকম আমি মক কিন্তু তোমাদের করিয়ে দেব, সেটা তোমাদের যদি ডিমান্ড থাকে তবেই করাবো, তোমরা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।